সংবাদ প্রতিবেদনে দাবি করা হচ্ছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে সারা দেশের সমস্ত আর্থিক লেনদেন শুধুমাত্র ডিজিটাল মুদ্রাতেই করা হবে। ঠিক এমনটাই জানিয়েছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব এই যে জল্পনা বা কল্পনাটি ছড়িয়ে পড়েছে এটা কি আদৌ সত্য, এই বিষয়ে কেন্দ্র সরকার কি জানাচ্ছে, যে আবারও কি নোট বাতিল হতে চলেছে। শুধুমাত্র নোট বাতিলই নয়, কিন্তু পেপারের সমস্ত নোটই কিন্তু আবার নতুন করে বাতিল হতে চলেছে। এর পরিবর্তে চালু হবে ডিজিটাল মুদ্রা। ভারতের সমস্ত কাগজের নোট নিষিদ্ধ হয়ে যাবে এবং এর বদলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে সারা দেশ জুড়ে চালু হবে ডিজিটাল মুদ্রা। তো বোঝা গেল এখানে কি জানিয়েছে প্রতিবেদনে। এই খবরটি কিন্তু এবিপি নিউজ আনন্দ থেকে নেওয়া হয়েছে। এই দাবি সম্পূর্ণ মিথ্যে। তো বোঝা গেল এখানে এই যে দাবিটা করেছে এই দাবি কিন্তু সম্পূর্ণ মিথ্যে। বেশ কিছু কেরালার সংবাদপত্রের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। আপাত দৃষ্টিতে দেখতে গেলে এটি একটি কোচির একটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সাবমিটের বিজ্ঞাপন মাত্র, যা কিনা সমাজ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। মালায়ালাম সংবাদপত্রে প্রকাশিত এই প্রতিবেদনের অসংখ্য ছবিও কিন্তু ভাইরাল হয়ে পড়েছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে দেশে আবারও নোট বাতিল করা হবে, অর্থাৎ দেশের সমস্ত কাগজের নোট নিষিদ্ধ করা হবে এবং তার বদলে চালু হবে ডিজিটাল মুদ্রা। এক্স হ্যান্ডেলে জৈনেক নেটিজেন এই প্রতিবেদনের একটি ছবিও শেয়ার করে ক্যাপশন লেখেন, মালায়ালাম সংবাদ মাধ্যমে এই খবরটাই আগামী 1 ফেব্রুয়ারি থেকে সারা দেশে কাগজের নোট নিষিদ্ধ করা হবে। ফের আরেকবার নোটবন্দি হবে এবং শুধুমাত্র ডিজিটাল মুদ্রার কাজ হবে বা ডিজিটাল মুদ্রাকেই বৈধ বলে মানা হবে। তো বোঝা গেল এইখানে এক্স হ্যান্ডেলে কিন্তু এরকম পোস্ট আবার শেয়ারও হয় এবং মালায়ালাম সংবাদপত্রে যে সংবাদটি ভাইরাল হয়েছে সেটা কিন্তু আদৌ মিথ্যে। সেখানে লিখেছে ডিজিটাল মুদ্রাকে এরপরে 1 ফেব্রুয়ারির পরের থেকে বৈধ হিসেবে জানাবে। এই ধরনের অনেক সংবাদপত্রেই ছবি দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে ছবি। এই প্রতিবেদনে দাবি করা হচ্ছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে সারা দেশের সমস্ত আর্থিক লেনদেন শুধুমাত্র ডিজিটাল মুদ্রাতেই করা হবে, এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ধাপে ধাপে কাগজের নোটগুলি তুলে নেওয়া হবে কেন্দ্রের তরফ থেকে। তো বোঝা গেল এখানে কাগজের নোটগুলো কি হবে। ব্যাংকের মাধ্যমে সমস্ত নোট আগের মতনই 15 ফেব্রুয়ারির মধ্যেই ডিজিটাল মুদ্রায় বদলে নিতে হবে। আর এই কাজ করা হচ্ছে মূলত কালো টাকা চিহ্নিত করার লক্ষ্যে। ভারতের অর্থনীতিকে আরও শক্তপোক্ত করতেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করছেন। এই ক্লিপিংগুলিতে দাবি করা হচ্ছে এই নীতির মাধ্যমেই সারা বিশ্বের অর্থনৈতিক শক্তির নিরিখে অনেক উচ্চস্থানে পৌঁছে যাবে ভারত। আর এই উদ্যোগ ভারতকে ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগের অধীনে নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে সংবাদপত্রে। নিউজ মিটার সংবাদ সংস্থার ফ্যাক্ট চেক ডেস্কে সমস্ত তদন্ত করে দেখা গিয়েছে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে, অর্থাৎ ভুয়ো। ভাইরাল হওয়া এই পেপার ক্লিপিং আদপে কেরাল সংবাদ মাধ্যমে ছাপা একটি মার্কেটিং ফিউচার। পেপার ক্লিপিংয়ের উল্লেখিত বেশ কিছু নাম দেখে এই দাবিকে সত্যি বলে মনে করা হতে পারে। আরবিআই গভর্নর অরবিন্দ কুমারের নামও রয়েছে এতে। রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজীব সিং এবং বিরোধী দলনেতা ডক্টর অঞ্জলি মেহরার নামও। এই ক্লিপিংয়ে দাবি করা হয়েছে যে নোবেল প্রাপক ডক্টর রিন পটেল ক্রিপ্টোকারেন্সির ওপর জোর দিয়েছেন, তবে দেখা গিয়েছে এই নামটি আদপে কাল্পনিক, অর্থাৎ ডক্টর রিন পটেল বলে আদপে কেউ নেই। দেশের প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য এখনও পর্যন্ত কিন্তু সংবাদপত্রে প্রকাশিত হয়নি, যেখানে দেশের প্রধানমন্ত্রী এই নিয়ে কোনো আলোচনা করেনি, অর্থাৎ সংবাদ মাধ্যমে কোনো খবর প্রকাশ করেনি। সেহেতু আমাদের কিন্তু এই বিষয় নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। একটি কিওয়ার্ড সার্চ করে 24 জানুয়ারি প্রকাশিত মাতৃভূমি সংবাদপত্রের প্রথম পাতাতেই খুঁজে পাওয়া যায়, যেখানে গুগল লেন্সের মাধ্যমে যাচাই করে দেখা যায় এটি আদপে মার্কেটিং ফিচার। এই পাতায় ডিসক্লেমার দেওয়া আছে, সংবাদপত্রের সামনের পাতায় প্রকাশিত প্রতিবেদনটি আদপে কাল্পনিক। দ্য সাবমিট অফ ফিউচার 2025 অনুষ্ঠানের প্রচারিত ক্যাম্পেইনের একটি অংশ হিসেবে এটি ছাপা হয়েছে। কোচির জৈন ডিমো টুবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই সাবমিট আয়োজিত হচ্ছে। এমনকি ফ্যাক্ট চেক ডেস্কের এশিয়ানেট নিউজের একাধিক ভিডিও ক্লিপও খুঁজে পাওয়া গেছে সেখানে, যেখানে স্পষ্ট করে সংবাদপত্রের প্রচারিত নোটবন্দির খবরকে একটি বিজ্ঞাপনী কৌশল বলে দাবি করা হয়েছে। তো বোঝা গেল এখানে যে এই যে ভাইরাল হয়েছে, কেন ভাইরাল হয়েছে এবং এই প্রতিবেদনটি আসলে কোথা থেকে ভাইরাল হয়েছে। এটি আসলে মালায়ালাম থেকে ভাইরাল হয়েছে, অর্থাৎ কেরলের থেকে।
অর্থাৎ কেরল সংবাদপত্রে প্রচারিত এই খবরটি আদপে একটি মিথ্যা অথবা ভুল প্রচারিত একটি খবর। আপনাদের কারো বিচলিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ডিক্লোমার এই প্রতিবেদনটি প্রকাশিত করেছে নিউজ মিটার এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটি অনুমোদন করেছে এবিপি লাইভ। তো বোঝা গেল এইখানে। তো নোটবন্দির যে খবরটি রয়েছে সেটা কিন্তু আদপে ভুল, আদৌ কিন্তু কাগজের কোনো নোটই বন্ধ হতে চলেছে না। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে পারে এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে পারে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।